আরে সজীব, আমার স্ত্রী আর ডাক্তার সাহেব আমার বাবাকে কারেন্ট শক দিচ্ছে। এই কুত্তের বাচ্চা, নাম আমার বাবলা সরকার, কথা কম, কাজটা আমার বড়ই দরকার। তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমার ভাই কিন্তু পুলিশ অফিসার। ডাক্তার সাহেব, আমার বাবার হাতে এরকম বাধা কেন, আর হাতে সব কি লাগিয়ে রাখছেন? ভাইয়া আপনি এটা বুঝবেন না, আমি ট্রিটমেন্ট করতেছি, থেরাপি ট্রিটমেন্ট। আপনার বাবার হাতের সমস্যা না, হাত সবসময় অবশ্যই হয়ে যায়, এই জন্য হাতটা ঠিক করার জন্য আপনার বাবাকে বেঁধে কারেন্টের শক দিয়ে ট্রিটমেন্ট করতেছি। কি কারেন্টের শক দিয়ে মানুষকে কখনো ট্রিটমেন্ট করে? আরে আপনি কি ডাক্তার নাকি? এভাবে একটা মানুষকে কারেন্ট শক দিলে সে কি বাঁচবে? সে তো মারা যাবে। আরে ভাই কিচ্ছু হবে না, আমরা ডাক্তার, আমরা খুব ভালো করে বুঝি। আচ্ছা ভালো, আপনি আমার বাবার চিকিৎসাটা ভালো করে করবেন, কারণ আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি ঠিক থাকতে পারবো না। তাই ডাক্তার সাহেব, আমার বাবার চিকিৎসা একটু ভালো করে করবেন। অবশ্যই। ভাইয়া সজীব, ডাকলি মনে হচ্ছে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি আমার 2000 টাকা লাগবে। কি 2000 টাকা লাগবে? সমস্যা নেই, দিয়ে দেবো নি। দেখ না বাবার যে অবস্থা, বাবা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, বাবা একটু সুস্থ হয়ে নেক, তারপরে টাকাটা নিস। আচ্ছা বাবা, তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাই না? ও ডাক্তার সাহেব, আপনি কি একটা কথা বলবো বাসায় আসলে সেটা আমি আপনাকে বলতেই ভুলে যাই। হ্যাঁ কি বলবেন ভাইয়া, বলুন বলুন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার ফ্রেন্ড তার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটিসের প্রচুর ব্যথা, অনেক ওষুধ খেয়েছে কিন্তু ব্যথা না কোনোভাবেই কমছে না। তাই আমি ভাবছি আপনার দ্বারা তো আমার বাবার চিকিৎসা অনেকদিন যাবত করাই, তাহলে আপনার থেকে একটা পরামর্শ নেওয়া তো ভালো তাই না? আপনি একটা ওষুধের নাম বলেন ডাক্তার সাহেব, যেটা খেলে আমার বন্ধুর স্ত্রীর ব্যথাটা কমে যাবে। ব্যথা, প্রচণ্ড ব্যথা তাই না? প্রচণ্ড ব্যথা, এই ক্যাপ ভাইয়া, ভাইয়া ই ক্যাপ ইউজ করেন। ডাক্তার সাহেব আপনি কি বললেন? ইকাপ? আরে আপনি কি ডাক্তার? আরে আমি তো শুনেছি যে ইকাপ একটা ভিটামিন জাতীয় ওষুধ, এটা খেলে মানুষের শরীরের উপকার হয়, কিন্তু এটা খেলে যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কমে সেটা তো আমি কখনো জানি না। আরে ভাইয়া ই ক্যাপ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। ই ক্যাপ এমন এক ধরনের ওষুধ যা মানে সব ধরনের রোগেই ব্যবহার করা যায়, আমরা তাই করি। আপনি এইভাবে কাঁপছেন কেন? আপনাকে দেখে তো খুব ভীষণ লাগছে, কিছু হয়েছে আপনার? কী হবে ভাই, হয়েছে কি, আমি এমনিতেই পুলিশ দেখতে অনেক ভয় পাই। সমস্যা নেই, আপনার ভয় কিসের? আসলে পুলিশ দিলে তো তারাই ভয় পায় যারা অপরাধী। আপনি কি কোনো অপরাধ করেছেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই যে আপনি যে ডাক্তার হয়েছেন, আপনি ডাক্তার লাইনে লেখাপড়া করেছেন, কোন মেডিকেল থেকে লেখাপড়া করেছেন? মেডিকেল 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 পুরাচল শিকদার মেডিকেল। কি এই কি বলি তুই? পূর্বাচল শিকদার মেডিকেল? এই পূর্বাচল শিকদার মেডিকেল কি তুই বানিয়েছিস নাকি তোর বাপ বানিয়েছে? বল ভাই আপনি আমার সাথে এমন বিহেভ করতেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর, তাছাড়া আমার আপনার বাবার ট্রিটমেন্ট করতেছি আমি। ও আমি তো ভুলেই গিয়েছিলাম তুই একটা ডাক্তার, তাও আবার কি ভুয়া ডাক্তার। তুই আমার বাবার ট্রিটমেন্ট করতেছিলি তাই না? এই তার বাচ্চা, তুই আমার বাবার ট্রিটমেন্ট করতেছিলি নাকি তুই আমার কান লাগেনি এই কান লাগেনি বেইমানটার সাথে মিল দিয়ে আমার বাবার উপর টর্চার করতেছিলি? আমার আপনি চুপ থাকেন, আপনি এসব কি বলতেছেন? আমরা এসব করিনি। তুই এখনো স্বীকার করবি না তাই না? সজীব কানটা লাইন টানে ভাই ভাই আপনি এসব কি করছেন? এই চুপ, একদম চুপ। এই সজীব আবার লাইন দে, অনেক মায়া লাগছে তাই না? মায়া লাগছে তাই না? এই ওঠ বলছি, এখন ভালোই বলছি, সত্যি করে বল, তুই আমার স্ত্রীর সাথে মিল দিয়ে আমার বাবার উপর টর্চার করিসনি, আমার বাবাকে কারেন্ট শক দিসনি? মানে হ্যাঁ ভাই, হ্যাঁ করছিস তাই না? এই তোর এত বড় সাহস তুই একটা ভুয়া ডাক্তার এসেছে, একটা পুলিশ অফিসারের বাবার উপর টর্চার করছিস, নির্যাতন করছিস, তাকে কারেন্ট শক দিচ্ছিস। একটাবার তোর বুকে একটাবার ভয় ঢুকলো না যে আমি কার বাবার সাথে কি করছি? তোর এই বুকে এতটা সাহস, আমি না দেখতে চাই তোর বুকে কতটা সাহস আছে। আরে তোকে এবার কি বলবো, কান লাগেনি বিশ্বাসঘাতক বেঈমান। এই তুই বা একটা বাইরের ছেলেকে নিয়ে আমার বাসায় এনে আমার বাবার উপর এরকম টর্চার নির্যাতন কানেকশন কিভাবে দিতে পারলি?
একটাবার ভাবলি না যে আমি যদি একটাবার এই কথাগুলো জানতে পারি তাহলে কি হবে? এই তুই জানতে চাস না আমি এগুলো কিভাবে আমি বুঝতে পারি, কিভাবে জানতে পারছি, কিভাবে শুনছি, কিভাবে দেখছি? হ্যাঁ, এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আমার ভাই। আমার ভাই যখন এই যে ফোনটা, এই ফোনে কথা বলতে বলতে যখন আমাদের রুমে ঢুকলো, তখন আমি এই ফোনে ভিডিও করে কথা বলছিলাম, আর তখনই আমি দেখতে পেলাম যে তোরা দুইটা মানুষ আমার বাবার সাথে কিরকম অত্যাচার করতেছিলি। এই সিনটা দেখার পর না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমি না মানে কি করবো আমি বুঝতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে তোদের দুইটাকে এখানে টুকরো টুকরো করে কেটে ফেলতে, কিন্তু সেটা আমি করবো না, কারণ আমি একটা আইনের লোক। আমি আইনের লোক হয়ে কখনো বেআইনি কাজ করতে পারবো না। এই ভাই, আজকে কি তোর বাবার সাথে এমন কাজ কখনো হতো? তুই ছেলে হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনো পারতি না। তাহলে বুঝ, সেখানে আমার বাবার সাথে তুই যে কাজগুলো করেছিস সেটা আমি কি করে সহ্য করি ভাই, বল না। এই কেন করলি এসব কাজ? আর কবে থেকে এরকম কাজ করিস বল? মানে ভাই, আপনার স্ত্রীর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল। আমরা দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আপনার সাথে বৃষ্টির বাবা মা বিয়ে দেয়। তারপরও না আমাদের যোগাযোগ ঠিকই ছিল। আমি প্রায় আপনাদের বাসায় আসতাম বৃষ্টির সাথে দেখা করার জন্য। এই তুই এসব কি বলিস? তুই প্রায় আমাদের বাসায় আসতি। আমার সাথে বিয়ের আগে থেকে বৃষ্টিদের সম্পর্ক? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, তুই আমাকে আগে কখনো বলিসনি কেন যে এই অমানুষের সাথে তোর সম্পর্ক? আরে তুই এই তো তোর পরকীয়ার নাগর, সে তো পালিয়ে গেল। আরে যার জন্য তুই দিনের পর দিন আমার বাবাকে টর্চার করেছিস, আমার বাবার উপর নির্যাতন করেছিস, আজকে সেই মানুষটাই তোকে বিপদের মুখে রেখে পালিয়ে গেল। এই একটা কথা বলি শোন, তুই না ভালো তাকেই বাসবি যে মানুষটা তোকে ভালোবাসে, আর তুই যাকে ভালোবাসিস তার পিছনে কখনো ছুটবি না। তার পিছনে ছুটলে তুই তোর এই দেহর মূল্য কখনোই পাবি না। ঠিক আজকে তোর সাথে এমন কাজটা ঘটেছে। আমি তোকে এত ভালোবাসি, তুই আমাকে রেখে একটা অমানুষের পিছনে ছুটছিলি, যার সাথে নষ্টমি করতেছিলি। আর এই নষ্টমিগুলো আমার বাবা দেখে ফেলাতে তুই আমার বাবার উপর এরকম অত্যাচার করলে অমানুষিক। বৃষ্টি, আর কেউ জানুক বা না জানুক, তুই তো খুব ভালো করেই জানতি আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। আমি আমার বাবাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার বাবা হচ্ছে আমার কলিজার টুকরা। আর তুই কি করলি শেষ পর্যন্ত? তোর পরকে নাগরকে নিয়ে আমার বাবার সাথে এরকম অত্যাচার করলি, নির্যাতন করলি। এই আমি তোকে একটা কথা বলেছিলাম, তোর কি মনে আছে? তোকে আমি বলেছিলাম বৃষ্টি, আমি সেই ছোট্টবেলায় আমি না আমার মাকে হারিয়ে ফেলি। আমার মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কিছুই পাইনি মার কাছ থেকে। কিন্তু আমার এই যে বাবাকে দেখতে পাচ্ছিস, আমার এই বাবা না কখনো আমার মার অভাবটা আমাকে বুঝতে দেয়নি। মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছু আমাকে এই লোকটা দিয়েছে। আর আজকে তোরা সেই মানুষটাকে হাত তুলেছিস, সেই মানুষটাকে আঘাত করেছিস। তোরা তো আমার বাবার গায়ে হাত তুলিসনি, আমার বাবাকে আঘাত করিসনি, তোরা আঘাত করেছিস আমাকে, আমার কলিজাতে আঘাত করেছিস তোরা। আমি তো তোদেরকে ছাড়বো না। এই জানিস এই মানুষটার আমার লাইফে কতটা অবদান তোকে আমি বলে শেষ করতে পারবো না। তবে একটা কথা শোন, আমি যখন এসএসসি পরীক্ষা দিব না, তখন আমার কাছে পরীক্ষার ফি ছিল না, আমার বাবার কাছেও ছিল না। এই মানুষটা কি করেছে জানিস? তখন নিজের শরীরে রক্ত বিক্রি করে আমার পরীক্ষার ফি দিয়েছে। আর আজকে তুই সেই মানুষটাকে হাত তুলেছিস। এই বৃষ্টি, তুই তো আমাকে অনেক বলতি আশিক, আমি তোমার বাবাকে আমার নিজের বাবার মতো দেখি। তোমার বাবার কোনো কিছু হলে আমি থাকতে পারবো না। এটাই কি আজকে আমাকে দেখার বাকি ছিল? বল, আজকে আমার বাবার সাথে তোরা যে কাজটা করলি এটা কখনো ঠিক করিসনি। আজকে তোর বাবার সাথে যদি এমন কাজ কখনো কেউ করতো, তুই কি ঠিক থাকতে পারতি? কখনো ঠিক থাকতে পারতি না। বাবা, ও বাবা, তুমি তো আমাকে একটাবার বলতে পারতে আগে কখনো তোমার বৌমা তোমার সাথে এরকম অমানসিক নির্যাতন করে? তুমি আমাকে কেন বলনি? হে সজীব, তুই আমাকে কেন বলিসনি বল? ভাইয়া, আমি তো কিছু জানি না। আমি তো আজকে বাসায় এসে দেখতেছি এই অবস্থা। কি, তুই কিছু জানতি না? আর মানে তুই এতদিন সবার অজান্তে আমার বাবার সাথে এরকম অমানসিক নির্যাতন করে গেছিস, অত্যাচার করে গেছিস। এই শোন, তোকে সাপ একটা কথা বলে রাখি, এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত কিছু আমি নিজ চোখে দেখার পরেও না, তুই ভাবিস না তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব। আমি তোর সাথে আর এক মুহূর্তে ধরে সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি,
শোন, তোর পরকীয়া নাগর যাকে তুই এত এত ভালোবাসতি সে পালিয়ে গেছে না, রাস্তায় গিয়ে তাকে খুঁজে বের করে তার সাথে রাস্তায় নষ্টামি করবি, তারপরেও তোর চেহারা আমি দেখতে চাই না, তুই বের হয়ে যা। শোন, আমি ইচ্ছা করলে তোকে এখন জেলে নিয়ে গিয়ে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু সে কাজটা আমি করবো না। কেন করবো না জানিস? কারণ তোর হয়তো বা কোনো রেপুটেশন নেই, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। আজকে তোকে যদি আমি থানায় নিয়ে যাই, থানার বাকি অফিসাররা আমার দিকে আঙ্গুল দিয়ে তাকিয়ে বলবে ওই যে একটা পুলিশ অফিসারের বউ যে কিনা পরকীয়া করে। তাই আমি তোকে থানায় নিব না, এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত নাই। তোকে আমি ভালোই ভালোই বলছি, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যা। আই সে গেট আউট। বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমাকে যদি তুমি আগে বলতে তাহলে এর ব্যবস্থা আমি আগে থেকে নিতাম। সজীব, চল বাবাকে নিয়ে এখনই আমি হসপিটালে যাবো। ওই অমানুষ দুইটা আমার বাবার কি অবস্থা করেছে দেখেছিস? চলো বাবা।